আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা গরুর মাংসের রেসিপি দেখাবো, যেটা আমরা খুব সহজেই রান্না করতে পারবো। কষানো ছাড়াই আমি মাংসটা রান্না করব। একবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটা আমি হাঁড়িতে দেব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি টক দই। এখানে আমি হাফ কাপ টক দই ব্যবহার করব। আর নিয়ে নিলাম আমি হাফ কাপ মতো ধনের গুঁড়ো। আমার মাংসর পরিমাণ হলো 6 কেজি, সেজন্য আমার মশলাটা বেশি লাগবে। হাফ কাপ মতো ঝালের গুঁড়ো, টমেটো নিয়েছি আধা কেজি, দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি পেঁয়াজটা তেল দিয়ে নরম করে নিয়েছি। পেঁয়াজগুলো মাংসের সাথেই গলে যাবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা বাটা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ওই মশলাগুলো আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব মশলার ভিতরে। আমি ভালো করে মশলার ভিতরে মাংসটা মেখে রেখে দেব। আমার এই বাটিতে একটু মাংসটা মাখাতে অসুবিধা হচ্ছে। মাংসটা আমার মাখানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে আমি আরও আধা ঘন্টা রেখে দিব। এখানে নিয়েছি আমি 4 টেবিল চামচ মতো জিরা ভাজা। জিরাটা আমি ভেজে টেলে নিয়েছি। এখন আমি হাঁড়িতে কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচি, কয়েকটা লবঙ্গ, তেজপাতা 3টা আর একটা জয়ত্রীর টুকরো। আমি এখন মাংসগুলি দিয়ে দিলাম। জয়ত্রীটা আমি বাটিনি, এর থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াতে থাকবে। আমি সমস্ত মাংসগুলি দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় খুব সহজেই এইভাবে বেশি পরিমাণ মাংস হলে রান্না করে নিতে পারবেন। ঝামেলা ছাড়াই আপনারা এই মাংসটা রান্না করতে পারবেন। খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। মাংস থেকে প্রচুর পানি উঠেছে, সেজন্য খুব বেশি একটা পানি লাগেনি আমার। মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আপনারা ততটুকু পানি ব্যবহার করবেন। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখুন আমার মাংসের কালারটা অনেক সুন্দর। রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ সুন্দর লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।